ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরজুহাস সামাওয়াতি ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বান্দাদেরকে বলেন, বান্দা কখন গুনাহ হয়ে যায় তোমাদের তো জানা নাই, কখন তোমরা গুনাহ করে ফেলো। আমরা যখনই গুনাহ করব, আমরা যখনই আমাদের গুনাহ হয়ে যাবে, আমাদের রব কি বলতেছে, আমরা গুনার পরে আমরা কি করব না করব, রব কি বলে, রবের কথাকে আমরা জানতে হবে। রব বলতেছে, বান্দা যখনই তুমি গুনাহ করো, যখনই তোমার কোনো গুনাহ হয়ে যায়, ওয়াসারিউ ইলা মাগফিরা, তখন তুমি রবের ক্ষমার দিকে দৌড়াতে থাকো, প্রতিযোগিতা করতে থাকো। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরজুহাস সামাওয়াতি ওয়াল আরদ, বান্দা গুনাহ করার পরে রবের ক্ষমার দিকে এবং রবের জান্নাতের দিকে তুমি দৌড়াতে থাকো। যে জান্নাত কোনো ছোট বড় জান্নাত নয়, যে জান্নাত আসমান জমিন থেকে বড়, ওই জান্নাতের দিকে তুমি দাবিত হইতে থাকো। আমাদেরকে কথা কে বলছে? আল্লাহ। তাহলে গুনাহ করার পরে যাবে কার দিকে? না অন্য কোন দিকে যাবেন? আচ্ছা, আমরা গুনাহ করলে কি সাথে সাথে তওবা করিনি? তাহলে আল্লাহ বলছে সাথে সাথে তওবা করার জন্য, গুনাহ করার পরে সাথে সাথে দৌড়াইব কার দিকে? কেন দৌড়াইব? গুনাহ মাফ করাই বেল্লা। গুনাহ কি জন্য? মাফ করাই বেল্লায়। দেখেন গুনাহ অনিচ্ছাকৃত হয়ে যায়। যেরকম অনেকে নতুন জামা গায়ে দেন, হঠাৎ জামার মধ্যে এক পুরো চাপ হয়ে গেছে, অথবা খেতে বসছেন, এরকম জামার মধ্যে আপনার গোশতের ঝোল হয়ে গেছে। এখন আপনি জামাইটা ফেলে দিবেন না ধুইয়া নিবেন? কি বলেন? সাথে সাথে ধুইবেন না? এটা গায়ে দিয়ে 1 মাস 2 মাস যাইব? সাথে সাথে ধুইবেন তো? বা সাথে সাথে না দিলে হয়তো 1 ঘন্টা 2 ঘন্টা পরে ধুইবেন। কিন্তু গুনার ব্যাপারে এতটুকু সময় নাই। গুনাহ করার সাথে সাথে বান্দা তওবা করতে হবে, গুনাহ করার সাথে সাথে বান্দা মালিকের দরবারে মাপ চাইতে হবে। এজন্য রব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরজুহাস সামাওয়াতি ওয়াল আরদ, সামাওয়াতু ওয়াল আরদ, বান্দা ধাবিত হইতে থাকো, দৌড়াইতে থাকো মালিকের ক্ষমার দিকে, তোমার মালিকের ক্ষমার দিকে আর জান্নাতের দিকে। বুঝা গেছে জান্নাতে যাইতে হলে ক্ষমা লাগবে। গুনাহ নিয়ে জান্নাতে যাওয়া যাবে না, গুনাহ থাকলে জান্নাতে যাওয়া যাবে না। গুনাহ মাফ করে দিয়ে ফেললে জান্নাত পাইবেন। জন্য আল্লাহ বলে, ওয়াসারিউ, তুমি দৌড়াইতে থাকো, দৌড়াইতে থাকো। এই জন্য আমার ভাইয়ের অনেক সময় জামায় কাদা লাগে গেলে ছেলে দৌড় দিয়া মায়ের কাছে যায়, শরীরে কাদা লাগলে দৌড় দিয়া মায়ের কাছে যায়। মা পায়ে কাদা লাগছে, মা শরীরে কাদা লাগছে, মা জলদি 2-1টা থাপ্পড় দিয়া ছেলেকে বলে, কেন কাদা লাগাইলি, জলদি ধুইয়া দেন, দেরি করে না, না জানি ছেলের গায়ে ঠান্ডা লেগে যায় কিনা। এই জন্য বান্দা যখন গুনাহ করে, ইচ্ছাকৃতভাবে কেউ গুনাহ করতে চায় না, গুনাহ যখন হয়ে যায় তখন আল্লাহ বলে, বান্দা ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরজুহাস সামাওয়াতু ওয়াল আরদ, বান্দা তুই ধইতে থাক, তুই ধাবিত হইতে থাক। আমার গুনাহ হইছে সকাল আমি দিব দম 10টায় করছেন, 10টায় মালিকের দরবারে বলবেন, আল্লাহ গুনাহ করে ফেলেছি মাফ করে দাও। 11টায় করছেন, 11টায় মাফ চাইবেন। 12টায় করছেন, সাথে সাথে মাফ চেয়ে নেন। আপনি দেরি করিয়েন না, না জানি কখন মালিকুল মউত চলে আসে। এইভাবে একটা ঘটনা কিতাবের মধ্যে লিখছেন, হাদিসে পাকের মধ্যে একটা ঘটনা আসছে, বা কিতাবের মধ্যে একটা ঘটনা লিখছেন। এক সাহাবী হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সালাবা আনসারী ছিলেন, মদিনার লোক। তো যখন মক্কা থেকে সাহাবা একরাম আসলেন, তো আল্লাহর হাবিব 2 সাহাবীকে একসাথে, হযরত সালাবার সাথে আরেক সাহাবী মদিনা থেকে আসা মুহাজির হযরত সাঈদ ইবনে আব্দুর রহমান, তাদের 2 জনকে বন্ধু বানিয়ে দিলেন। তারা 2 জন একজনের খোঁজ খবর রাখবে। ছোট্ট এই যে এরকম থাকতে থাকতে একদিন তবুকের যুদ্ধের ডাক পড়েছে। যখন তবুকের যুদ্ধের ডাক পড়েছে, তবুকের যুদ্ধে যাওয়ার জন্য আহ্বান আসছে। তো হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তবুকের যুদ্ধে চলে গেলেন। এদিকে বাড়ি দেখাশোনা বা বিভিন্ন কাজ কামের দায়িত্ব হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলার কাছে রয়ে গেলেন। দেখেন হযরত সালাবার ঘটনাটা এই জন্য বলতেছে, এখানে অনেক যুবক আছেন, ছোট্ট একটা গুনার জন্য কি যেন করলেন। আমাদের দৃষ্টিতে আমরা এই গুনাহটা অনেকেই করি, ছোট্ট একটা গুনাহ, কিন্তু হযরত সালাবার অবস্থাটা দেখেন, যার কারণে, যার তওবার কারণে কোরআনে কারীমের মধ্যে আয়াত নাযিল হয়ে গেছে। ওই আয়াতটা যখন নাযিল হয়েছে, ইবলিস একদিন সিংহাসনে বসে কাঁদতেছে। আমি ঘটনাটা পরে বলতেছি। ইবলিস একদিন কাঁদতেছে। তো ইবলিসের সালাবালা এসে জিজ্ঞেস করে, জাহাফানা আপনি কেন কাঁদেন? বলে, তুমি কি জানো না, তোমরা জানো না আজকে এমন একটা আয়াত নাযিল হয়েছে, যে আয়াতের কারণে আমি মানুষকে গুনাহ করাই,
মানুষকে আমি গুনাহ করায় করায় জাহান্নাম উপযোগী করে ফেলি, আর এই আয়াতের কারণে সমস্ত মানুষগুলো তওবা করে জান্নাতে চলে যাবে। তো ইবলিসের ছেলেবেলা কয় আপনি এত টেনশন করিয়েন না, আমরা তো আছি, আমরা ওয়াজ মাহফিলে যাইতে দিব না, চা দোকানে বসে রাখবো, তো আর তো এরকম ভাবে শুনতেও পারবে না, বা মসজিদে যেতে দেব না, পরের আয় শোনার আমরা সুযোগ দিব না, আমরা তাকে বাধা দিব দ্বীনি কাজ করার জন্য, আমরা তাকে প্রতিহত করব দ্বীনি কাজ করতে। আপনি এত টেনশন করিয়েন না, কান্নাকাটি করিয়েন না, আমরা আপনার বান্দার ডানে, আপনার বান্দার বাম, আমরা আল্লাহ পাকের বান্দার ডানে আর বামে, আমরা সামনে আর পিছনে সর্বদিক থেকে হামলা করব, দ্বীনের পথ থেকে তাকে দূরে সরায় দেব, আল্লাহর হুকুমের উপর আমরা চলতে দেব না, আমরা চতুর্দিক থেকে আক্রমণ করব, সেই কখনো তওবা করার সুযোগ পাবে না, গুনাহ করবে, আমরা তাকে বুঝিয়ে দিব এখন আর তওবা করিও না, মওতের আগে তওবা করিও, আর এমন এক সময় ওই মুহূর্তে তাকে বুঝিয়ে দেব তোমার আরো হায়াত আছে। বেঈমান আর এরকম ভাবে নাফরমান বানাইয়া তাদেরকে আমরা জাহান্নামে নিয়ে যাব। এরকম করতেছেন কি বলেন? জায়গা জায়গায় এরকম ঘটে, আজকে তওবা করে না, গুনাহ করে, কোনো তওবা নাই। তো হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজার সাজার করছে, ঘরে আসছে, হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলার বিবি গোসলখানায় ঢুকছে, তো গোসলখানা থেকে বের হয়েছে, বের হওয়ার পরে হযরত সালাবা ওই যে ঘরে ঢুকছে, দেখে ঢুকতে বিবিকে দেখছে, গোসলখানা থেকে যে বের হয়েছে তাকে দেখছেন, দেখার পরে মনের মধ্যে ইবলিস সে সবাইকে চায় অন্তরে ওয়াসওয়াসা দিতে। আমরা এখানে যারা আছি আমরা হয়তো মনে করি আমাদেরকে ইবলিস ওয়াসওয়াসা দেয় না, সাহাবায়ে কেরামকে পর্যন্ত ইবলিস চেয়েছে দ্বীন থেকে সরানোর জন্য, ইসলাম থেকে সরানোর জন্য, আল্লাহর হুকুম থেকে সরানোর জন্য। তো হযরতে সালাবা দেখছেন, হযরতে সাঈদের বিবি ছিল বিশ্ব সুন্দরী, খুব সুন্দর। কেউ কেউ বলেন তার হাতটা ধরছে, এমনি শুধু হাত ধরছে। আমরা যুবকেরা কত মেয়ের হাত ধরেন, কত বান্ধবীর হাত ধরেন, কত ক্লাসমেটের হাত ধরেন। হযরতে সালাবা যখন হযরতে সাঈদের বিবির হাত ধরলেন, সাঈদের বিবি বলতেছে, ও সালাবা, আল্লাহর নবীর সাহাবী, কি করতেছো? একটু চিন্তা করো, কি করতেছো? আমানতের খেয়ানত করতেছো কেন? এতটুকু কথা বলার পরে হযরতে সালাবার হোশ এসে গেছে। হযরতে সালাবা একদম ঘর থেকে বের হয়ে গেলেন, বের হয়ে জঙ্গলের দিকে চলে গেলেন। জঙ্গলে যাইয়া এমন ভাবে কান্নাকাটি শুরু করলো, রবের দরবারে এমন কাঁদতে শুরু করলো। এরে যুবক ভাইয়েরা, আজকে আমরা কত ক্লাসমেটের হাত ধরছেন, কত যুবতীর দিকে তাকাচ্ছেন, কত নারীদের হাত ধরতেছেন। দেখেন হযরতে সালাবার অবস্থা, জঙ্গলে কাঁদতেছে, আল্লাহর দিকে তাকাইয়া, আসমানের দিকে তাকাইয়া কাঁদতেছে, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে। ওইদিকে তবুকের যুদ্ধ শেষ, আল্লাহর নবী তার সাহাবীদেরকে নিয়ে যখন মদিনা আসলেন, হযরতে সাঈদ ঘরে আসছেন, বিবিকে জিজ্ঞাসা করে সালাবা কোথায়? হযরতে সালাবার বিবি ওই ঘরে আছে, হযরতে সালাবার মেয়ে ওই ঘরে আছেন। হযরতে সাঈদের বিবি বলতেছে সালাবা ঘরে নাই, হযরতে সালাবার বিবি বলতেছে সালাবা ঘরে নাই। কি হয়েছে বলে চলে গেছে অমুক জঙ্গলের দিকে, কানতে কানতে কি হয়েছে আমি জানি না। হযরতে সাঈদ দৌড়ে গেলেন জঙ্গলের দিকে, যাইয়া দেখলো যে হযরতে সালাবা এমন ভাবে কাঁদতেছে, কানতে কানতে দুনিয়ার কোনো খাবার দাবার দিকে লক্ষ্য নাই, শুধু কান্দে আর কান্দে। কানতে কানতে অস্থির। সাঈদ জিজ্ঞাসা করে কি হয়েছে? বলে যা হয়েছে এটা আমি মাপ পাওয়ার যোগ্য নয়। হযরতে সাঈদের কাছে ঘটনা বয়ান করছেন। সাঈদ বলে আল্লাহর কাছে মাপ চাও, শেষ তো কান্নাকাটি কি দরকার, চলো বাড়িতে চলো। বলে না আমি বাড়িতে যাব, একটা শর্ত আছে, আমার দুনো হাত বেঁধে ফেলো, আমার দুটা পা বাঁধো।
তুমি শিকল দিয়ে আমাকে শেষাই নিবে। আর সর্বপ্রথম হযরত সিদ্দিক আকবরের কাছে। রে বন্ধু, আজকে কত গুনাহ আমরা করি। কোনদিন কি মালিকের দরবারে একটু মুতাওয়াজ্জু হইয়া কোনদিন কান্নাকাটি করছি? মালিককে কোনদিন বলছি মালিক কত গুনাহ করলাম, কত অন্যায় করলাম? আমাদের গুনার কোনো সীমা নাই, হাজার হাজার গুনাহ করতেছি। এজন্য রব্বুল আলামিন বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরজুহাস সামাওয়াতু ওয়াল আরদ। ও বান্দা, ধাবিত হইতে থাকো আল্লাহ পাকের ক্ষমার দিকে। কারণ রব যদি ক্ষমা না করে জান্নাতে যাওয়া সম্ভব নয়। রব যদি ক্ষমা না করে কবর যাইয়া শাস্তি ভোগ করতে হবে। রব যদি ক্ষমা না করে কবর যাইয়া আযাব ভোগ করতে হবে। এজন্য আল্লাহ তাআলা বলেন তুমি ক্ষমার দিকে দৌড়াইতে থাকো, বসে থাকলে চলবে না। হযরতে সালামা দৌড় দিলেন, জঙ্গলে কাঁদতেছে, সাইদ আসছে, বলে পা বাঁধো, হাত বাঁধো, নিয়ে যাও হযরতে সিদ্দিক আকবরের কাছে। হযরতে সিদ্দিক আকবরের কাছে হাত পা বাঁধা যখন নিয়ে গেলেন, সিদ্দিক আকবর জিজ্ঞেস করে কি হলো সালাবার, তাকে কেন বানলাম? হযরতে সালাবা বলে এমন গুনাহ করছি যেটা আপনি এখন মাপ পাবো কিনা জানি না, আপনি কি বলেন? যখন গুনার কথা শুনছেন, হযরতে সিদ্দিক আকবর বলে তোমাকে মাপ দিবে না দিবে আমি জানি না, তবে আমার দরজা থেকে চলে যাও। হযরতে সালাবা বলে সাঈদ নিয়ে যাও হযরতে ওমরের বাড়ির সামনে। হযরতে সিদ্দিক আকবর মাফ করে নাই, হয়তো হযরতে ওমর মাফ করে দিতে পারে, আমার এখানে রাখা যাবে না। আজকে কত নাফরমানি করার পরে ঘরে যান, মা ভাত বাইদে, বাবা ঘরের দরজা খুলে দেয়। বাবা জানে আপনি সিনেমা হল থেকে আসছেন, মা জানে আপনি তাসের আড্ডা থেকে আসছেন, গানের আড্ডা থেকে আসছেন, মদ খাইয়া ঘরে আসছেন। এরপরেও মা দরজা খুলে দেয়, বাবা দরজা খুলে দেয়। কারণ মা জানে আমার সন্তান যত অন্যায় করুক আমি তো মা। হযরতে ওমর যখন বিদায় দিল, হযরতে সালাবা বলে আবু বকর বিদায় দিয়া দিল, ওমর বিদায় দিয়া দিল, চলো হযরতে আলীর বাড়ির সামনে যাই, আলীর দরবারে যাই। হযরতে আলী কি বলে? আলী আমার বন্ধু মানুষ। হযরতে আলীর বাড়ির সামনে যখন নিলেন, হযরতে আলীর কাছে যখন ঘটনা বয়ান করলেন, হযরতে আলী বলে না না, এমন গুনাহগার আমার এখানে রাখিও না, এখান থেকে নিয়ে যাও। বন্ধুরা আমার, গুনাহকে কেউ পছন্দ করে না, গুনাহকে কেউ পছন্দ করে না। 3 সাহাবী ঘর থেকে বের করে দিলেন। হযরতে সালাবা হযরত সাঈদকে বলতেছে, ও সাঈদ চলো আল্লাহর হাবিবের দরবারে। আবু বকর মাফ করে নাই, ওমর জায়গা দেয় নাই, আলী জায়গা দেয় নাই। আমার ভরসা আল্লাহর হাবিব আমাকে ফিরাইবেন, আল্লাহর হাবিবের দরবারে চলো। হযরতে সাঈদ হযরতে সালাবাকে নিয়ে আল্লাহর হাবিবের দরবারে গেলেন। যখন ঘটনা বয়ান করলেন, আল্লাহর হাবিবের একই কথা, নিয়ে যাও এখান থেকে, এই গুনাহগারকে এখান থেকে নিয়ে যাও। আমার ভাইয়ের জন্য যখনই গুনাহ করব তখন একটু চিন্তা ভাবনা করে গুনাহ করিয়েন। কারণ গুনাহ হলো জান্নাতে যাওয়ার প্রতিবন্ধক। গুনাহ কেউ খুশি, গুনাহ করলে কেউ খুশি হয় না। দেখেন 3 সাহাবী বের করে দিলেন, আল্লাহর হাবিব বের করে দিলেন। ওই শিকল ধরার মধ্যে একজন হযরতে সাঈদ, আর একজনে হযরতে সালাবার মেয়ে। এত বড় হয় না মেয়ে, মাত্র এখনো নাবালিগ। ওই মেয়ে হঠাৎ রশি ছেড়ে দিলেন। সালাবা জিজ্ঞেস করে, বাবা তুমি কেন রশি ছেড়ে দিয়ে চলে যাচ্ছ? বলে, বাবা তোমাকে হযরতে সিদ্দিক আকবর জায়গা দেয় নাই, হযরতে ওমর জায়গা দেয় নাই, হযরতে আলী জায়গা দেয় নাই। আমি মনে করছি আল্লাহর হাবিব আপনাকে জায়গা দিবে, আল্লাহর হাবিবও জায়গা দেয় নাই। কাজে আমি আপনার কাছে থাকতে পারবো না যতক্ষণ পর্যন্ত আপনাকে আল্লাহর হাবিব যতক্ষণ পর্যন্ত তার কাছে জায়গা না দেয়, ততক্ষণ আমি চলে গেলাম। হযরতে সালাবা চিন্তা করলো, সবাই তো ফেলে দিছে। হযরতে সাঈদকে বলে, দাও রশি ছেড়ে দাও, শিকল খুলে দাও। যখন শিকল খুলে দিলেন, হযরতে সালাবা এক দৌড় দিলেন, আবার ওই জঙ্গলের দিকে চলে গেলেন। বন্ধু যাই এমন কাঁদতেছে, কাঁদতে কাঁদতে অস্থির। 1 দিন নয়, 2 দিন নয়, কেউ বলে 40 দিন পর্যন্ত কাঁদতেছেন।
এমন মুহূর্তে আল্লাহর হাবিবের কাছে আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন। আল্লাহর হাবিবের কাছে খবর পাঠালেন, পয়গম্বরের কাছে হযরত জিবরিল আলাইহিস সালাম আসলেন। আয়েশা বলতেছে, আমার আল্লাহ পাক খবর পাঠাইছেন হযরত সালাবার ব্যাপারে। আল্লাহ পাক বলছেন, সালাবাকে আপনি কেন বের করে দিলেন? আল্লাহ পাক হযরতে সালাবাকে ক্ষমা করে দিচ্ছেন। হযরতে সালাবাকে আল্লাহ তাআলা maaf করে দিয়েছেন, আপনি জলদি সালাবাকে নিয়ে আসেন। আল্লাহর হাবিব কথা শুনে আশ্চর্য, ডাক দিল, কে আছো? আমার সালাবাকে জলদি যাইয়া নিয়ে আসো। হযরতে সিদ্দিক আকবর দাঁড়ায় গেলেন। হযরত ওমর কয়, আমিও যাব, আমিও যাই। হযরত ওমর দাঁড়ায় গেলেন। হযরত আলী কয়, আমিও যাব। হযরত সালমান ফারসি কয়, আমিও যাব। সকলে উঠে গেলেন। সিদ্দিক আকবর কয়, আমার কাছে আসছে, আমি তাকে তাই দিছি, আমার কাছে জায়গা দেই নাই। ওমর কয়, আমিও জায়গা দেই নাই, আমিও যাব। আলী কয়, আমিও জায়গা দেই নাই, আমিও যাব। হযরত সালমান ফারসি সহ তারা রওনা দিলেন। ওই জঙ্গলে তালাশ করতেছে, কোথাও সালাবাকে দেখা যায় না। কিছু রাখাল বকরি চড়াইতেছে, জিজ্ঞাসা করো, রাখাল কোথাও কি সালাবাকে তোমরা দেখেছো? বলে, না, সালাবাকে আমরা তো চিনি না। তবে ওই জঙ্গলের একটা গর্ত আছে, সেখান থেকে শুধু কান্নার আওয়াজ আসে, কান্দে এবং কান্দে। যখন ওই লোকটা কান্না শুরু করে, আমাদের বকরিগুলার ঘাস খায় না, কেন জানি এত কান্নার আওয়াজ আসে, শুধু কান্দে। আর যখন রাত্রি হয়ে যায় তখন গর্ত থেকে বের হয়। ও যুবক ভাইরা, এমন একটা গুনাহ করলো যে গুনাহ আজকে আপনাদের কাছে আমাদের কাছে স্বাভাবিক মনে হয়, যে গুনাহকে আমরা গুনাহ মনে করি না, যে গুনাহকে আমরা কোনো গুরুত্ব দেই না, এমন গুনার কারণে কেমন কান্দে দেখেন। রাখালেরা বলে, অপেক্ষা করতে হবে আপনাদেরকে সন্ধ্যা পর্যন্ত। যখন রাত্রি হয়ে যায় তখন এই মাঠে আসে। মাঠে এসে এমন কান্দে, মনে হয় যে তার কোনো কি জন্য কান্দে আমরা বুঝি না, শুধু মাথাটা উপরের দিকে উঠায় কান্দে আর বলে, আল্লাহ আমাকে ক্ষমা করো, আল্লাহ আমাকে মাফ করে দাও। এই জন্য বান্দা যখন গুনাহ করবে, সাথে সাথে আল্লাহ বলেন, আমার কাছে ক্ষমা চা। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরজুহাস সামাওয়াতু ওয়াল আরদ। ও বান্দা, দুইতে থাক। কেন বসে রইছস গুনাহ করে? কেন গুনাহ করি চা দোকানে বসে আছস? কেন গুনাহ করি আমার ঘরে ঘুমাইতে গেলি? জলদি আয়, গুনাহ মাফ চা। গুনাহ মাফ না করাইয়া ঘুমাইতে যাইস না। যদি এই মুহূর্তে মালিকুল মউত চলে আসে, তোর কি অবস্থা হবে? এজন্য যখনই গুনাহ করবেন তখনই মালিকের দরবারে কাঁদতে থাকবেন। ওই চারজন সাহাবী অপেক্ষা করছে। যখন সন্ধ্যা হয়েছে, হযরতে সালাবা গর্ত থেকে বের হইলেন। বের হয়ে ময়দানে আসি কাঁদতেছে, রব্বুল আলামিন আলী ফিরাই দিছে, ওমর ফিরাই দিছে, আবু বকর ফিরাই দিছে, দুঃখ নাই। কিন্তু আল্লাহর হাবিব যখন ফিরাই দিছে তখন আর আমি সইতে পারতেছি না। কার কাছে যাব? দরদ মাখা নবী, আমাদের কলিজার টুকরা নবী, তিনিও আমাকে ফিরাই দিছেন। এই মুহূর্তে তুমি যদিও ফিরাই দাও, তুমিও যদি ফিরাই দাও, আর কার কাছে যাব? যাওয়ার কোনো আর জায়গা নাই। এমন ভাবে কাঁদতেছে। এই মুহূর্তে ডাক দিলেন হযরতে সিদ্দিক আকবর, সালাবা, যদিও তোমাকে আমরা ফিরাই দিছি, এখন চলো। নবী বলছে যাইতেম। এ কথা বলার পরে হযরতে সালাবা বলে, আমার ব্যাপারে কোনো সুসংবাদ আসছেনি? আল্লাহ আমাকে মাফ করছেনি? আগে বলো। যদি আল্লাহ মাফ না করে তাহলে যাব না। হযরতে ওমর বলে, হযরতে সিদ্দিক আকবর বলে, হ, তোমাকে মাফের সুসংবাদ দেওয়া হয়েছে, চলো। এ কথা শোনার পরে খুশি হয়ে গেলেন। ও বাবারা, ভাইয়ারা, একটা গুনাহ থেকে যখন মাফের সুসংবাদ পাইলেন, খুশি হয়ে গেলেন। খুশির কোনো সীমা নাই। চলতেছে মদিনার দিকে। রাত্রি ঘনিয়ে আসছে। মদিনার মসজিদে যাইতে যাইতে এরকম ভাবে ফজরের আজানের পর আল্লাহর হাবিব নামাজে দাঁড়িয়ে গেলেন। ওই সাহাবী যাইয়া নামাজে দাঁড়াইলেন।
নামাজে আল্লাহর হাবিব সূরা তাকাসুর যখন পড়িতেছেন, আলহাকুমুত তাকাসুর, হঠাৎ একটা বিকট শব্দ, বিকট আওয়াজ দিলেন। আবার যখন বললেন হাত্তা যুরতুমুল মাকাবির, তখন এমন জোরে একটা আওয়াজ দিলেন সমস্ত সাহাবী কেঁপে উঠল। নামাজ শেষ, তাকায় দেখে হযরতে সালাবা ওই যে আলহাকুমুত তাকাসুর বলছেন, হযরতে সালাবা তো বুঝে আরবি মানুষ, হয়তো আমরা বুঝি নাই। আল্লাহ বলে আলহাকুমুত তাকাসুর, বান্দা দুনিয়ার লোভ লালসায় তোমরা এমন বিভোর, দুনিয়ার লোভ লালসায় তোমরা এত পাগল হয়ে আছো, এমন মুহূর্তে হাত্তা যুরতুমুল মাকাবির, তোমরা কবরে চলে যাইবা। দুনিয়ার লোভ লালসায় তোমরা এত বিভোর, এই মুহূর্তে দুনিয়ার লোভ লালসায় থাকতে থাকতে তোমরা কবরে চলে যাবা। আল্লাহর হাবিব যখন বলছে আলহাকুমুত তাকাসুর, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার লোভ লালসা আর কতদিন থাকবা? এই কথা শোনার পরে হযরতে সালাবা একটা চিৎকার দিলেন। যখন বলছেন হাত্তা যুরতুমুল মাকাবির, তখন এমন বিকট একটা আওয়াজ দিলেন, ওই আওয়াজের সাথে সাথে হযরতে সালাবা বেহুশ হয়ে পড়ে গেলেন। নামাজ শেষ, সাহাবায়ে কেরাম এরকম ভাবে তাকে দেখতেছেন। হযরতে সালমান ফারসি তার শ্বাস নিঃশ্বাস চেক করতেছেন। আল্লাহর হাবিব বলে, ও সালমান, দেখো আমার সালাবার কি হয়েছে। যে সালাবাকে আমি ফিরাই দিছি তাকে জায়গা দেই নাই, যে সালাবাকে আবু বকর ফিরাই দিছে, যে সালাবাকে ওমর ফিরাই দিছে, একটু দেখো তার কি হয়েছে। হযরত সালমান ফারসি পরীক্ষা করে দেখলেন ওই সালাবা আর দুনিয়ায় বেঁচে না। কয়টা গুনাহ করছে? একটা গুনাহ। এরকম গুনাহ আমরা করিনি সবাই। দেখেন আল্লাহ তাআলা ওই তখন একটা আয়াত নাযিল করছে। ওই আয়াতটা হলো কি? ওই আয়াতের মধ্যে আমাদের 4টা শিক্ষা আছে। আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশা, যখনই তোমরা কোনো গুনাহ করো, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশা, আল্লাহ বলে বান্দা যখনই তোমরা কোনো গুনাহ করো, আও যালামু আনফুসাহুম, কারণ গুনার দ্বারা নিজের ক্ষতি হয়, গুনার দ্বারা নিজের নফসের ক্ষতি হয়। রব্বুল আলামিন বলেন সাথে সাথে তোমরা তোমাদের 4টা কাম, 1 নম্বর কাম হলো যাকারুল্লাহ, আল্লাহ পাকের দরবারে মুতাওয়াজ্জু হয়ে যাবা, আল্লাহ পাকের জিকির করবা, আল্লাহ পাকের জিকির করবা। গুনাহ হয়ে গেছে, সাথে সাথে আল্লাহকে স্মরণ করো, ওগো রব্বুল আলামিন আমি গুনাহ করে ফেলেছি, আল্লাহর কাছে মাপ চাও। 2 নম্বর কাম হলো ফাস্তাগফিরু লিযুনুবিহিম, আল্লাহর জিকির করার পরে আল্লাহর কাছে মাপ চাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, কারণ গুনাহ করছি, এখন আল্লাহ তুমি মাফ করে দাও। 3 নম্বর কাম ওয়া মাইয়াগফির যুনুবা ইল্লাল্লাহ, এবং আল্লাহর উপরে সে কথা বিশ্বাস করো যে আয় আল্লাহ তুমি ছাড়া গুনাহ মাফ করনে ওয়ালা কেউ নাই। আসেনি কেউ? গুনাহ মাফ করনে ওয়ালা কেউ আসেনি? তাহলে আমরা গুনাহ করলে মাফ চাইবো কার কাছে? সর্বপ্রথম আল্লাহ বলছে ফাজকুরুল, আল্লাহকে স্মরণ করো। যখনই কোনো গুনাহ করবেন তখন স্মরণ করবেন কারে? আল্লাহকে। 2 নম্বর গুনাহ মাপ চাইবো। 2 নম্বর কি করব? গুনাহ মাপ চাইবো। 3 নম্বর ওয়া মাইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, এই কথা বিশ্বাস করবেন গুনাহ মাফ করনে ওয়ালা একমাত্র আল্লাহ। গুনাহ মাফ করনে ওয়ালা কে? না অন্য কেউ গুনাহ মাফ করতে পারবে? 4 নম্বর ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। 4 নম্বর যখন গুনাহ আপনি আল্লাহর কাছে মাপও চাইলেন, গুনাহ করলেন, আল্লাহর জিকির করলেন, আল্লাহকে স্মরণ করলেন, আল্লাহর কাছে মাপ চাইলেন, এই কথা বিশ্বাস করলেন আল্লাহ ছাড়া মাফ করনে ওয়ালা কেউ নাই। 5 নম্বর কাম হলো 5 নম্বর কাম হইলো যে এই কথা বলার পরে আপনি বলবেন আয় আল্লাহ আমি জীবনে আর গুনাহ করব না, জীবনে আর গুনাহ করব না আমরা। তাইলে আমাদের এই সমস্ত যখনই আমরা কোনো গুনাহ করব তখনই আমরা রবের কাছে মাপ চাইবো তো ইনশাআল্লাহ। হযরতে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা গুনাহ করার কারণে তার জীবন তার জান ত্যাগ করে দিলেন, আল্লাহর ভয়ে কাঁপতেছে, কাঁপতে কাঁপতে জীবন চলে গেছে। হযরতে সাহাবার যখন জানাজার নামাজ দাঁড়াইছে, হযরতে সাহাবার জানাজার নামাজে এরকম ভাবে আল্লাহর হাবিব যখন আঙ্গুলের মাথা দিয়ে হাঁটতেছেন, হযরতে ওমর ফারুক জিজ্ঞেস করে ইয়া রাসূলুল্লাহ আপনি এভাবে কেন হাঁটতেছেন, আঙ্গুল দিয়ে আপনি কেন হাঁটতেছেন? তখন আল্লাহর হাবিব জানাজার পরে বলে ও ওমর, হযরতে সাহাবার জানাজায় আল্লাহর পক্ষ থেকে এত ফেরেশতা আসছে, পা মেলার কোনো জায়গা নাই, কারণ হযরতে সাহাবা আল্লাহকে এত রাজি করেছে। আমরা রাজি করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আমাদের প্রধান অতিথি চলে আসছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।